আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো বাদাম টুটি ফুটি দিয়ে একদম নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা। একটা কেটে দেখাচ্ছি দেখুন। এখানে আমি পানি দিয়ে দিলাম 1 মগ, আর ওর মধ্যে দিয়ে দিলাম চিনি 250 গ্রাম, দিয়ে চিনিটা ততক্ষণ ফুটবে। মধ্যে 2টা এলাচ দিয়ে দিয়েছি, বাদাম কুচি টুটি ফুটি নিয়ে নিয়েছি, আর 150 গ্রামের মতো ছানা নিয়েছি। ছানাটা আমি অল্প করে কর্নফ্লাওয়ার আর ময়দা সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নেব। হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা নিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই ছানাটাকে আমি 5 মিনিটের মতো হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে এইভাবে কেটে নেব। নিয়ে হাত দিয়ে এইভাবে গোল গোল শেপ দিয়ে মাঝখানটা একটু প্রেস করে ওর মধ্যে বাদাম কুচি আর টুটি ফুটি এইভাবে দিয়ে দিচ্ছি। গ্রিন কালার টুটি ফুটি দিয়ে হাত দিয়ে আবারও সমান করে এইভাবে গোল করে নিয়েছি দেখুন। আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একটু চেপে ওর মধ্যে বাদাম কুচি আর টুটি ফুটি দিয়ে এইভাবে আবারও গোল করে নিয়েছি দেখুন। সবগুলো আমি সেমভাবে বানিয়ে নিয়েছি বলগুলো। আর 150 গ্রাম ছানাতে কতগুলো রসগোল্লা হয়েছে দেখুন। আর চিনির শিরাটা আমার এখানে ফুটে গেছে। এবার ওর মধ্যে ছানার বলগুলো এইভাবে দিয়ে দেব। সবগুলো বল দিয়ে দিয়েছি। আর এটাকে আমি ঢাকা দিয়ে মাত্র 15 মিনিট জাল করে নিয়েছি দেখুন। আর 15 মিনিটে রসগোল্লাগুলো কতটা ডবল হয়ে গেছে ফুলে দেখুন। একদম রেডি হয়ে গেছে 15 মিনিটে। এবার আমি জালটা বন্ধ করে রসগোল্লাটা একটু ঠান্ডা করে নিয়েছি। নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে দেখুন। একদম অসাধারণ হয়েছে দেখুন। একদম নরম তুলতুলে দেখুন, রস পুরো বেরিয়ে আসছে। আবারও রসে ছেড়ে দিলে এইভাবে আবারও রস টইটুম্বুর হয়ে যাচ্ছে দেখুন। এবারে এইভাবে একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একদমই জালিদার। এইভাবে যদি বাড়িতে বানাতে পারো, দোকান থেকে কিনে খাওয়া লাগবে না রসগোল্লা। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।